যে শক্তিকে রুখতে চায় পশ্চিম, সেই শক্তিকেই আরও দৃঢ় করছে ইরান। নিষেধাজ্ঞা, হামলা আর আন্তর্জাতিক চাপ কিছুই তেহরানকে থামাতে পারেনি, বরং প্রতিটি বাধাই যেন পরিণত হয়েছে নতুন অগ্রযাত্রার ইন্ধনে। এবার রাশিয়ার সহযোগিতায় ইরান নির্মাণ করেছে 8টি নতুন পারমাণবিক স্থাপনা, যার মাধ্যমে দেশটি প্রবেশ করতে যাচ্ছে বিশাল 20,000 মেগাওয়াট পরমাণু শক্তি উৎপাদনের যুগে। ইরানের পরমাণু শক্তি সংস্থা AEYR প্রধান মোহাম্মদ ইসলামি রবিবার ঘোষণা করেন, এই প্রকল্প হবে ইরানের ইতিহাসে সবচেয়ে বড় জ্বালানি উদ্যোগ। তার ভাষায়, আমাদের লক্ষ্য শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, বরং একটি স্বনির্ভর, পরিষ্কার ও টেকসই পরমাণু ভবিষ্যৎ গড়া। তাসনিম নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, রাশিয়ার সহযোগিতায় নির্মিতব্য এই 8টি স্থাপনার মধ্যে 4টি তৈরি হবে বুশেহরে, বাকি 4টি দেশের বিভিন্ন অঞ্চলে। ইসলামি জানান, উত্তরাঞ্চলে গোলেস্তান প্রদেশেও একটি নতুন পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু হয়েছে। এরই মধ্যে উপযুক্ত স্থান নির্ধারণ সম্পন্ন হয়েছে। রাশিয়ার সঙ্গে এই পরমাণু সহযোগিতা ইরানের জন্য কৌশলগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পশ্চিমা নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপের মাঝেও ইরান তার পরমাণু কর্মসূচিকে আরও শক্তিশালী করছে, যা তেহরানের প্রযুক্তিগত সক্ষমতার প্রতীক হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ ইরানকে মধ্যপ্রাচ্যের প্রধান পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলোর কাতারে নিয়ে যাবে। অন্যদিকে মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনর্গঠনের ঘোষণাও দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, আমাদের পরমাণু স্থাপনা ধ্বংস করা মানে আমাদের ইচ্ছাশক্তিকে পরীক্ষা করা, কিন্তু ইরান প্রতিবারই আগের চেয়ে শক্তিশালীভাবে ফিরে আসে। ওয়াশিংটনের অভিযোগ, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটছে, কিন্তু তেহরান বরাবরই বলছে তাদের প্রকল্প সম্পূর্ণ বেসামরিক এবং জ্বালানি উৎপাদনের উদ্দেশ্যেই পরিচালিত। ইরানের এই ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি করলেও দেশটি স্পষ্ট বার্তা দিয়েছে, পরমাণু শক্তি আমাদের ভবিষ্যৎ। রাশিয়ার প্রযুক্তি, ইরানের দৃঢ়তা এবং পশ্চিমা চাপের বিরুদ্ধে তাদের প্রতিরোধ, সব মিলিয়ে এটি হতে যাচ্ছে তেহরানের পরমাণু যুগের সবচেয়ে বড় পদক্ষেপ।